হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ বেগুন ভাজা হচ্ছে। তো আজকে প্রথমে বৌদি বেগুন ভাজা চাপিয়েছে আর অন্য উনুনে ভাত চাপিয়েছে। তো বেগুনগুলো হলো আমাদের গাছের বেগুন। নুন হলুদ আর চিনি মাখিয়ে তারপরে কিছুক্ষণ রাখার পরে তেল গরম হওয়ার পরে এই বেগুনটা দেওয়া হয়েছে। আর এই যে এইভাবে করলে বেগুনটা খুব সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। আর গাছের বেগুন যেহেতু সার ছাড়া, খুবই ভালো হয় খেতে, নরম খুব, আর খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেইটুকু তেল থাকলো সেই তেলের মধ্যে পাঁচফোড়ন সম্বার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিল থেতো করা আদা। আজকে আর পেস্ট করেনি, আজকে পেস্ট বলতে ছোট একটা হামলদিস্তা আছে, সেটার মধ্যে একটু থেতো করে নিয়ে আদা দিয়ে দিয়েছে। আদাটা মোটামুটি একটু ভাজা হলে তারপরে কি করছে দেখো, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হলুদ দেওয়া হয়ে গেছে, এবার নুনও দেওয়া হয়ে গেছে। মানে আলুটা যখন ভাজছিল তখনই নুন দিয়েছে অল্প পরিমাণে। আর এই যে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিল। তারপর এটা ভালো করে এপিট ওপিট করে নাড়ানাড়ি করে নিচ্ছে। যে মশলাটা দিয়েছিল আর নুন তাতে যাতে পুরো মিক্স হয়ে যায়, তার জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়া হচ্ছে। দেখো কতটা উনে গেছে। কিছুক্ষণ পরে টমেটো দিয়ে দিয়েছে। টমেটো প্রথমেই দিয়ে দিলে কি হয়, সেদ্ধটা হতে চায় না সহজে, কেন টক জাতীয় জিনিস দিলে তাড়াতাড়ি করে সেদ্ধটা কম হয়। প্রথমে দিল ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। এগুলো সব ভাজা মশলা। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। যেহেতু সিজনের ফসল তার জন্য খুবই ভালো হয়। আর এটাই যদি অন্য সময় করা হতো, এই কফিটা তেমন সেদ্ধ হতো না, কিরকম মিয়ে যেত না। আর যেহেতু এখন শীতের দিনে হয় বলে কি সুন্দর মিয়ে গেছে। আর আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আলুগুলো একটু থেতো করে দিচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে তার জন্যই, যাতে একটু আঠা আঠা ভাব হয়। সব শেষে দিয়ে দিল একটু চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা হলো অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। আর যদি কেউ একটু সবজিতে মিষ্টি খাও তাহলে মিষ্টি মিষ্টি করবে। আর এই যে সবশেষে দিয়ে দিল একটু ধনেপাতা ফ্লেভারের জন্য। তাও কত সুন্দর হয়েছে। বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও কত সুন্দর এসছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।